আর একটু লেট হলে মনে হয় আমি এই কোয়েল পাখিটাকে আর বাঁচাইতে পারতাম না, কারণ হচ্ছে যে কোয়েল পাখিটার ডিমটা আটকে গেছে। ডিমটা থাকার কথা ছিল এইভাবে, ডিমটা বাইর হওয়ার সময় হয়ে গেছে এইভাবে। আলহামদুলিল্লাহ, এটা আমার কোয়েল পাখি পালনের প্রথম ডিম। ডিমের সাইজটা একবারে ছোট ছোট হবে, এটাই স্বাভাবিক, কারণ হচ্ছে যে আজকে প্রথম কোয়েল পাখি ডিম পারছে, তো প্রথম দুই একদিন ডিম ছোট পারবে, এটাই স্বাভাবিক। তো আজকে হচ্ছে দ্বিতীয় দিন। দ্বিতীয় দিনে দেখেন আমি 7টা ডিম পাইছি আমার প্রায় 22টা কোয়েল পাখির মধ্যে। তো অনেকে হচ্ছে নিজে নিজে ইনকিউবেটর বানিয়ে ডিম ফুটাইতে চান, চাইলে আমার এই চ্যানেলে ভিডিও অনেকগুলো আপলোড করা আছে, দেখে আসতে পারেন। মানে আপনি ভিডিওগুলো দেখলে নিজে একটা ইনকিউবেটর বানিয়ে ডিম ফুটাইতে পারবেন। আর একটু লেট হলে মনে হয় আমি এই কোয়েল পাখিটাকে আর বাঁচাইতে পারতাম না, কারণ হচ্ছে যে কোয়েল পাখিটার ডিমটা আটকে গেছে। ডিমটা থাকার কথা ছিল এইভাবে, ডিমটা বাইর হওয়ার সময় হয়ে গেছে এইভাবে, এই জন্যই হচ্ছে ডিমটা ভিতরে আটকে গেছে। তো পরবর্তীতে আমি হাত দিয়ে এই ডিমটা বাইর করে ফেলি। তো এটা সম্পূর্ণ একটা চামড়ার একটা ডিম। তো আমি এখন এটা সিদ্ধ করে দেখবো যে ওই ডিমগুলোর মতো হয় কিনা। না, দেখতেছি যে ওই ডিমগুলোর মতোই। তো আপনারা অনেকেই জানেন যারা আমার এই চ্যানেলে যুক্ত আছেন, আমি একটা নিজের হাতে ইনকিউবেটর বানাইছিলাম। তো এই ইনকিউবেটরের হ্যাচিং রেট কেমন এটা দেখার জন্য আমার কোয়েল পাখির 2টা ডিম ইনকিউবেটরে দিয়ে দেবো। তো আমি এখন ঢাকনাটা লাগিয়ে নিব। তো এই ধরনের ইনকিউবেটরে যদি আপনি ডিম বসান, দৈনিক 3 থেকে 4 বার আপনি ডিমগুলা ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে। তো ইনকিউবেটরে দেওয়ার পরে আজকে কিন্তু হচ্ছে আপনার 3 দিন। তো আমি এখন টর্চ লাইট দিয়ে দেখবো যে ডিমের ভিতরের অবস্থা কেমন। দেখতেছি যে না, টর্চ লাইট দিয়ে দেখা যাইতেছে না। পরবর্তীতে একটা মোবাইল দিয়ে দেখতেছি যে না, ভিতরে হচ্ছে আপনার রক্ত জমাট হয়েছে। তো আলহামদুলিল্লাহ, আমার ইনকিউবেটরের হ্যাচিং রেট অনেক ভালো। তো আমার এই ভিডিওটা কিন্তু অনেক আগের একটা ভিডিও। তো এটা আমি অনেকদিন ধরে ছাড়বো বলে এখনো ছাড়ি নাই। তো আজকে হচ্ছে আমি এটা আপলোড করে দেব। তো আমি ইনকিউবেটর পারফরমেন্স দেখার জন্য যে 2টা ডিম ইনকিউবেটরে দিয়েছিলাম, এগুলা ভেঙে দেখবো যে দেখেন সুন্দর করে এই যে ভিতরে যে রক্ত জমাট হয়েছে পরিষ্কার বোঝা যেতেছে। তো একটা ডিম হচ্ছে আপনার রক্ত জমাট হয়েছে, আরেকটাতে হয় নাই। তো যেটাতে রক্ত জমাট হয় নাই আমার মনে হয় না এটা বীজ ডিম। তো আমার কাছে 65টার মতো কোয়েল পাখির বাচ্চা থাকে। তো বাচ্চাগুলা বড় হওয়ার পরে বুঝতে পারলাম যে প্রায় 20 থেকে 25টার মতোই হচ্ছে আপনার পুরুষ কোয়েল পাখি, এর জন্য হচ্ছে জবাই করে ফেলছি পুরুষগুলো। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।